ছাড়ো মা, আমাকে একটু ঘরে যেতে হবে। আমি কোনো হিন্ট পেলেও পেতে পারি, আমি অপর্ণাকে চিনি। তুমি ছাড়ো, আমি যেতে দেব না। ছাড়ো আমাকে। আমি যেতে দেব না। তুমি যাকে রাজনন্দিনী ভাবছো, সে কি নিজে জানতো তাকে আবার এইভাবে ফিরে আসতে হবে? একটা কথাই আমার জীবনে সত্যি, সেটা হলো অপর্ণা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। Pick up, Aparna, pick up. I need to talk to you. এই অগ্নিকে সাক্ষী রেখে বলছি, আমাদের দুজনকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। তোমার কাছে আমি আমার মেয়ের জীবন ভিক্ষে চাইছি অপর্ণা। তোমার বাঁচার জন্য যা যা লাগবে আমি তোমাকে সব দেবো। তুমি যদি বিদেশ যেতে চাও আমি তোমাকে সেই ব্যবস্থাও করে দেবো, তুমি শুধু চলে যাও। দাদা বাবু, এটা ঘরে বাজছিল। অপর্ণা ফোন রেখে দিয়ে চলে গেছে। আমি এখন যোগাযোগ করবো কি করে, পৌঁছবো কি করে ওর কাছে? যাও না, যাও, তুমি নিজের জীবন গড়ে নাও। এই জীবনে তোমার কোনো সুখ কোনো শান্তি কিচ্ছু নেই। নিন, এসআর গ্রুপ থেকে আমি রিজাইন করছি। আমি ভুল করেছি আর্য, ভুল। আমি স্নেহে অন্ধ হয়ে গেছিলাম। আমি ভাবতে পারিনি এরকম কিছু একটা হবে। আমার বুকের ভেতরটা কান হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যেন আমি কি হারিয়ে ফেলেছি। আবার আবার এমন মনে হচ্ছে যেন যখন আমি রাজনন্দিনীকে হারিয়ে ফেলেছিলাম ঠিক সেরকম মনে হচ্ছে। আমি ওকে নিচে যেতে বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার অস্তিত্বের কিছুটা নিয়ে চলে গেছে। আমি শুধু ওকে কটা দিন তোমার থেকে আলাদা থাকতে বলেছিলাম, আর কিচ্ছু না। ও নিশ্চয়ই ওর বাবা মার কাছে যাবে। আর কোথায় যাবে? আর তো কোথাও যাবে না। বলছি তুমি একবার ওখানে ফোন করবে, একবার দেখবে আর্য। না না না, দাঁড়াও। ও যদি আবার নিজের বাড়িতে না ফিরে থাকে, ওর বাবা মা শুনবে, আবার অস্থির হয়ে উঠবে। না, এটা করা ঠিক হবে না। তাহলে আমি ফোন করছি। হ্যাঁ, আমি নিজে ওদেরকে একটা ফোন করছি। আমি ওদের কিচ্ছু বুঝতে দেবো না। ফোনটা বড়ি দিয়ে পাতলা করে পোনা মাছের ঝোল কি যে ভালোবাসে অপু খেতে। ওরে মা, বড়লোক শ্বশুর বাড়িতে কি আর এসব খাবার পাঠানো যায় রে? আজকে আমি দিয়ে আসবোই, ঠিক করে নিয়েছি।
কর এখন কে ফোন করছে। কে রে বাবা? উমা, হ্যালো, এক্ষুনি মেয়ে জামার কথা ভাবছিলাম, আপনার ফোন এলো। শোনো না, ওই বড়ি দিয়ে পাতলা করে পোনা মাছের ঝোল করেছি। আপনারা খেতে ভালোবাসেন? খুব ভালো হয়। অপু আর ওর বাবা খেতে ভালোবাসে তো। শোনো না ম্যাডাম, আজকে গিয়ে ভাবছি একটু হ্যাঁ, সে হবে কোন? আপনারা সব ভালো তো? হ্যাঁ ভালো। আমরা হঠাৎ আমাকে ফোন করলেন, সব ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। আসলে অনেকদিন কথা হয় না তো, তাই এমনি আপনাদের ফোন করে একটু খবর নিলাম। আচ্ছা রাখছি, হ্যাঁ। এই ওই মাছের ঝোলটা সব বাবা, ইনি আবার উজিয়ে হঠাৎ আমাকে ফোন করতে গেলেন কেন? আরে মাছের ঝোলটা অপু, আরে তুই ওই দেখ, আয় 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 আয়, আমি এক্ষুনি তোর কথা ভাবছিলাম। ওই মাছের ঝোল বানিয়েছিলাম, আমি ভাবছিলাম গিয়ে দিয়ে আসবো। ওই দেখ, তোর কথা ভাবছি আর তুই চলে এলি। পুরো টেলিগ্রাম হয়ে গেল না? পুরো টেলিগ্রাম। টেলিপ্যাথি মা, টেলিপ্যাথি। ও হ্যাঁ, টেলিপ্যাথি। মা খালি ভুল করে না। তুমি দুটো কথা ভুল বললে কিচ্ছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। আমার ভালোই লাগে। ও মা, কাঁদছিস কেন অপু? কাঁদছিস কেন মা? কি হয়েছে? তার মানে অপর্ণা বাড়িতে যায়নি, এখন খুঁজবো কোথায়? মা, আমাকে একবার পুলিশ স্টেশন যেতে হবে, আমি বেরোচ্ছি। আর্য, আর্য, ও তো নিজের ইচ্ছে চলে গেছে, তুমি পুলিশে গিয়ে কি বলবে? না, মা, ও নিজের ইচ্ছেতে যায়নি, ও তোমার ইচ্ছেতে গেছে, এটা বোঝো। আমি এমনি পুলিশ স্টেশন যাই। তুমি এসে গেছো? না না, একবার আমার ঘরে যেতে হবে, এক মিনিট। তুমি কিসে গেছো? চলো, আমি তুমি যাবে না, তুমি আরে, কোথাও যাবে না। তুমি ছাড়ো আমাকে, যেতে হবে। না না, ছাড়ো মা, আমাকে একটু ঘরে যেতে হবে। আমি কোনো হিন্ট পেলেও পেতে পারি, আমি অপর্ণাকে চিনি। তুমি ছাড়ো, আমি যেতে দেবো না। ছাড়ো না, আমি যেতে দেবো না। আমাকে, আমি যেতে দেবো ছাড়ো। না। রাজনন্দিনী, তুমি ঠিক আছো? এই শুনছো, তুমি ঠিক আছো? ঠিক কি করে থাকবে? ওকে ঘরে নিয়ে যেতে হবে, ডক্টর ডাকতে হবে, কিছু করো আর্য।